হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি মুসা আলাইহিস সালামের আদব সহিত ফুসাল্লাত ও আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ তো অনন্তন ফুসাল্লল দে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসা তোমার ডান হাতে আছে যে সেটা কি ক্বালা হিয়া আসাই ইবা আর লাডি এদুর হইলে নয়জনে অনা খাতা বারাইয়নকা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনমি ওলিয়া ফিহা মারিব উখরা খাতা বারাইয়নকা মুসা আলাইহিস সালাম হদ্দি বইদা আল্লাহ আইলাম তো বান্দা হতা যেতে কায় করে হই বললে সুযোগ পাই আতিককে যদি হনজ্ঞ সাধারণ মানুষ হনজ্ঞ নেতাল্লা হতা হই বললে সুযোগ পাইলিকে সারি বলে সহজ ইন্ডিয়ার জনরা হইল ছবি মারাত্মাক হিতে হাদা তার দিয়ে হিতের ইশারা করে কি মার তার ঘর আস্তে করে কিনারে যে বই প্রিয় লিডারের সাথে কিছুক্ষণ সময় কাটালাম কেউ নিয়ে নিয়ে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি ও আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ অনুত্তন ফুসাল লই যে একখান শুধু আতত কি লাডি হলে নয়জনের লম্বা কা করলে মুসা আলাইহিস সালাম হদে ইবইয়ে দে আল্লাহ আইলাম দে বান্দা আতিককে যেতে সুযোগ পাই খতার মাত্রা বাড়াই দি দেরি এত লেখা বাড়াই দি অসুবিধা কি এবার ইমাম গজালি ঘর ও আল্লাহর পয়গম্বর মুসা অনেক বন্দা হইরে যেতে আল্লাহ আল্লাহ কথা হইলে সুযোগ পাইন দে হাজত লাগাইরে কথা বাড়াই দিয়ন আয় উম্মত হইরে যেতে নবিল্লে কথা হইলে সুযোগ পাই কথা আয় বাড়াই দি দেরি রহ গিয়া রসমে আদা রোহ বেলালি ন রহি रह गया रस्म अदा रूह बलाली न रही फलसफा रहेगी तलकीन गजाली न रही आजान देवर प्रता आसे নাই বেলালি প্রাণের সাড়া আজান দেওয়ার প্রথায় আছে নাই বেলালি প্রাণের সাড়া ফলসফা আর থাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া মুসা আলাইহিস সালাম আল্লাহ মুসাল্লাত তোরা তো দিবে কি মুসা আলাইহিস সালাম লম্বা করে জবাব দিবার লাড়ি ইবার ওর টেক লাগায় আয় আড়ি ইবে দিয়ে আয় খাবাই চলরে ফাতা ফারি ইবে দিয়ে আয় আর বহুত খাসখাম সারি আল্লাহ ও পয়গম্বর মুসা আলকিহা লাড়ি বে ফেলাই দিও ফাআলকাহা মুসা আলাইহিস সালাম লাড়ি ফেলাইয়ে ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ হঠাৎ করে দেখা যাচ্ছে বিরাট সর্প আফে পরিণত গিয়ে মুসা আলাইহিস সালাম ডরাই গিয়ে আফার যেতে না ডরাই বাঁধা হইলেও ডরাই না কিন্তু ফরজে হইতে আদাব দিয়ে তো একটা হয় যে মরার আদাব নেই হয় কিন্তু দেহনের সাথে যাতে বেগুনও ডরাই মুসা আলাইহিস সালামও ডরাই ফেরেশতা দেয় না মানুষ দেয় মুসা আলাইহিস সালামে ডরাইয়ে গা এটা তো আপ দেয় ডরাইয়ে দিবে ফেরেশতা না মানুষ ইয়া হইতে হইতে মুসা আলাইহিস সালাম ডরাই গিয়ে কিয়া ডরাইয়ে হদিবে মানুষ পৃথিবীত আল্লাহ যত নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণ এদের শ্রেষ্ঠ জাতি মানুষ উত্তম আল্লাহ মুসা আলাইহিস সালামের হদ লা তাখাফ খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা ও পয়গম্বর মুসা ন ডরাইয়ে বেদর ওয়াল্লাহ জলজে তাদের এলেতে সানুঈদুহা সিরাতাহাল উলা তোমার হামইদের ধরন আর হামইদি বেরা আগের মতো লাড়ি বানন দুর্গে মতো লাড়ি ইয়ে খেলা করি আচ্ছা যদি মুসা আলাইহিস সালামের হাতে না লাড়ি আছে ঠিক
দিবে যে ফেলাইলে আফই যাব আফই দিবে আবার মুসা আলাইহিস সালামে ধরলে লাড়িয়ে মতো চাই যেতে ধরলে ন ই যার কিন্তু তারই ন বুঝো ইবে আরেকজনে ধরলে হন মারি মারি লাগবে কিন্তু মুসা আলাইহিস সালামে ধরলে মাত্র কি হয়ে যাবে ইয়েন আগতে মুসা আলাইহিস সালামের খেললে গড়াই লাগবে হয়তো যদি যদি আগে হইতে না গড়াই এনে দূরত গিয়ে ডক্কর ডক্কর মুসা আলাইহিস সালামের গিয়ে ফেরাউনের যে যদি মুসা আলাইহিস সালাম হয় এই ফেরাউন তোর বেটা ক্ষমতার মালিক বানাই আল্লাহ তুই যে আল্লাহ তোর ক্ষমতার মালিক বানাইয়ে এই আল্লাহ যাতে গাদ্দারি করি গিয়েছ খবরদার তওবা কর ঈমান আন আয়েশির আল্লাহ ফকতুন রাসূল হিসেবে কলমা পড় মুসা আলাইহিস সালাম হাতে নফর ক্যাঙ্গরিবি ফেরাউন হাতে নফর ক্যাঙ্গরিবি মুসা আলাইহিস সালাম হাতে লাড়ি দেখি ফেরাউন হাতে গুলি দেখি মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর হয় ও আল্লাহ হম জাগাত ফাটালি ইতে দে তো বড় অসৎ দে ইতেরে যে আই লাড়ি দেখাই ইতে আর গুলি দেখার এখন ক্যাঙ্গর গিয়ে আল্লাহ যদি হয় দয় লাড়ি ফেলা লাড়ি ফালানোর সাথে সাথে যদি আফ হয়ে যাগই এখন আফ দিলে তো বেগুনে ডরাই ফেরাউন যদি দৌড়মিকে দূর মারে মুসা যদি উতরমিকে দৌড় মারে সালাইবে ওখানে এত আগদি আল্লাহ মুসা আলাইহিস সালামের জানাই দিতে ট্রেনিং দিয়ে দেখি এর লাড়ি তুমি ফেলাইলে আফ হইবে তুই ধরলে আবার লাড়ি ইন আগে জানাই দিয়ে দেখি এলাই ফেরাউনের সামনে যদি আফ হওয়ার পরে মুসা মিকে ফেরাউন আর মিকে দূর দিলে সালাইবে হন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর ফেরাউনের সামনে যেতে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলা করি বললাই ফেরাউন এই যুগের সমস্ত জাদুঘর ব্যাগুণর একত্রিত করিবে আল্লাহ পাক রব্বুল আলামিনে জাদুঘর ব্যাগুণরে মুসা আলাইহিস সালামের সামনে আত্মসমর্পণ করায় এমন ভাবে তারার কলবত মধ্যে ঈমানের নূর দান করিয়ে দে সমস্ত ৭০,০০০ জাদুঘর ব্যাগুণ মুসার সামনে সিজদা থরি কলমা ভরি ঈমান আনি ফেলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে অসংখ্য পূর্ণত শুকর ও সাজুদ আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী আঞ্জুমানে কাসেমিয়ার ব্যবস্থাপনায় 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের একেবারে সমাপনী লগ্নে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কিছু দিনই মুযাকারা গ্রহণের নিয়তে শোনানোর নিয়তে আর একত্রিত হবার তৌফিক দান করবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমের বয়ানে ইনশাআল্লাহুল আজিজ আগামী হালিও বড় বড় উলামায়ে কেরামের আগমন গুরুত্বপূর্ণ বয়ান বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিবেন জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আমার সামনে পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম সূরা সূরাতুল বাকারার শুরুর দোয়া আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন মুখতাসার হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। বেশি লম্বা বয়ান জরুরত নেই, তেমন সংক্ষিপ্তভাবে কিছু কথা হই আজিয়ার দিবসের সমাপ্ত ঘটাই দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের কোরআন ও সুন্নাহর এই সমস্ত আলোচনা শুনি বুঝি আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যুগে যুগে মানব জাতির হেদায়েত আল্লাহ কিছু নির্বাচিত ব্যক্তি হলরে বাছাইকৃত করি। তারা নিজের জীবনের সমস্ত শ্রম মেধা সময় এমনকি নিজের জীবন উৎসর্গ করে দিয়ে জাতিরে সঠিক পথের দিশা সঠিক পথের সন্ধান দিবার লাগে 1,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাই। প্রত্যেকজন নবী হলরে আল্লাহ তাআলা স্পেশাল কিছু পাওয়ার দিয়ে ক্ষমতা কিয়াল্লা দিয়ে যাতে করি সাধারণ মানুষ হলে একথা বুঝি লইতে সহজ হয়, ইবা আর মতো চলাফেরা করের খানা পিনা খার বিয়ে শাদী করের বাজারে সাজারে যার চলাফেরা আর মতো মানুষের মতো হইলেও ইবা আর মতো সাধারণ মানুষ নয়, ইবা অসাধারণ মানুষ। এলে কিছু স্পেশাল ক্ষমতা আল্লাহ নবীলরে দেয়। আবার যেই যুগত যে জিনিসের বেশি প্রচলন এই যুগত জীবে নবী রাসূল পাঠায়, ইবারও আল্লাহ এই যুগত চলেতে প্রচলিত আছে যে জিনিসই আল্লাহ মিলেইর আল্লাহ মুজিজা দান করে, স্পেশাল ক্ষমতা ইবা দান করে। যেমন মূসা আলাইহিস সালামের যুগত মধ্যে চলেতে জাদুগিরি, অর্থাৎ মানুষ হলে মনে করে যে জাদুঘরেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, জ্ঞানী মানুষ। আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে এমন কিছু অলৌকিক ঘটনা মুজিজা আল্লাহ দান করি, সমস্ত জাদুঘরল ব্যাগুন মূসা আলাইহিস সালামের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে ফেরাউনের হাসে যেতে ফাটাইয়ে, ফেরাউন ইবইতে নাম নয়, মিশরের বাদশাহর উপাধি হইতে ফেরাউন, সমস্ত বাদশা বেগুনের উপাধি হইতে ফেরাউন মিশর। ফেরাউনের হাসে যেতে আল্লাহ মূসা আলাইহিস সালামরে ফাটাই, আল্লাহ মূসা আলাইহিস সালামের আতর মধ্যে লাড়ি জিবে আছে, লাড়ি বেড়ে আল্লাহ মুজিজা বানাই দিল। আল্লাহ মূসা আলাইহিস সালামতুন ফুসাল্লাত ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোর ডান হাতত আছে দিবে কি? এটিবে কি আল্লাহ না জানে, জানানোর পরও আল্লাহ ফুসাল্লাত ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে আছে যে সেটা কি? মূসা আলাইহিস সালাম কি হর ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা।
ওয়া আহুশু বিহা আলা গনামি ইবে দিয়ে আই খাবাই চলরে ফাতা ফারি ওলিয়া ফিহা মাআরিবু উখরা ইবে দিয়ে আরো বহুত খাস খামাই সারি ইমবে কি মুসা আলাইহিস সালামের কথা কিন্তু আল্লাহ ফুসাল লই দে শুধু ইবে কি তো লাডি হইলো না যার কিনে আমাই বেরো রায় টাক লাগাই আড়ি ইবে দিয়ে রায় খাবাই চলরে ফাতা ফারি ইবে দিয়ে রায় আরো সারি বহুত খাস খাম সারি এত লম্বা করে কেলা জবাব দিল রুজ জগতত বলে আর নবিল্লাই মুসা আলাইহিস সালাম লাই ওগো বিষয় লইরে ঝগড়া হইছে ঝগড়া মানে আর দেশে যাবে খুঁজে করে ইবে না এটা তো না খুঁজে শুরু হনো সাথে সাথে হওয়ার ভিতরে যাবে এই ঝগড়া না ইবে কয় না কেন কথাবার্তা রই দেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইন উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল আর যুগর আর উম্মতর উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীর সমতুল্য নবীর মত মুসা আলাইহিস সালাম তুইন হতেন কেন আর নবীর দরবি ওয়া অনর যুগর অনর উম্মতর আলেমুলের আর বনি ইসরাইলের নবীর নাম হইয়া দিন সংযুক্তিতে হইয়া দে আর বুঝাই দে আর নবী হত আগে বুঝাই দি তুই বুঝিল না তা খেঙ্গরি বুঝিলিও হত কিয়ামত পর্যন্ত আর যত উম্মতর উলামায়ে কেরাম আইবো ইতারা বেগ গুণর রু ওই জায়গাতে আসো এত গোটা আইরে লারি চারি যাওয়া না বাদ বেগু জিবা করে না কত চল্লিশ যাওয়া না আগে এখন অবস্থা হয় মুসা আলাইহিস সালামের রূহ কান ডাকি আসছে ইয়ান ফরি গিয়ে ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ রহ গিয়া রসম আযাম রূহ বলালি না রহি रह गया रस्म अज़ा रूह बलाली न रही फलसफा रह गई तलकीन गजाली न रही फलसफा रह गई तलकीन गजाली न रही আজান দেওয়ার প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া আজান দেওয়ার প্রথায় আছে নাই বেলালি প্রাণের সাড়া ফলসফা আর তাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া ফলসফা আর তাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত দার্শনিক মুসা সামনে ডেকি আদো তোর নাম কি ইবে তো শুধু নাম ফুসাল লইয়ে গা ইবে এমন ভাবে জবাব দে তার নাম ইয়ান বাবার নাম ইয়ান দাদার নাম ইয়ান ফরদাদার নাম ইয়ান এং করতে করতে আদম আলাইহিস সালাম পর্যন্ত গায়ে মিলি মুসা আলাইহিস সালাম গরম হয়ে গেল কিরে তোমার তো ফুসাল লইয়ে তোমার নাম মান হবে আল্লাহ তুই তো লম্বা কামাইয়া উনারে বনি ইসরাইলের নবীর নাম হতে হঠাৎ যতুর ফুসাল্লাহ দূরে না হবে বাড়াইয়া কা হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি মুসা আলাইহিস সালামের আদব সহিত ফুসাল্লাত ও আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ তো অনন্তন ফুসাল্লাল দে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসা তোমার ডান হাতে আছে যে সেটা কি ক্বালা হিয়া আসাই ইবা আর লাডি এ দূর হইলে নয়তনে অনা খাতা বারাইয়নকা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনমি ওলিয়া ফিহা মারিবু উখরা খাতা বারাইয়নকা
মুসা আলাইহিস সালাম হদ দি বইদা আল্লাহ আইলাম তো বন্দা হতাশাতে কে করে হই বললে সুযোগ পাই আতিককে যদি হনজ্ঞ সাধারণ মানুষ হনজ্ঞ নেতাল্লা হতা হই বললে সুযোগ পাইলিকে সারি মানুষ সহজ ইন্ডিয়ার জনরা হইল ছবি মারাত্মাক হিতে হাদা তার দিয়ে রে ইতার ইশারা করে কি মার তার ঘর আস্তে করে কিনারে যে বই প্রিয় লিডারের সাথে কিছুক্ষণ সময় কাটালাম কে নিয়েছে নিয়ে ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহ নতুন ফুসাল লইবে এক কান শুধু আতত কি লাডি হইলে নয়তনে লম্বা কা করলে মূসা আলাইহিস সালাম হদে ইবইদা আল্লাহ আইলাম দে বান্দা আতিককে যেতে সুযোগ পাই খতার মাত্রা বাড়াই দি দেরি এত লেখা বাড়াই দি অসুবিধা কি এবার ইমামে গজালি ঘর ও আল্লাহর পয়গম্বর মূসা অনেক বন্দা ইরে যেতে আল্লাহ আল্লাহ কথা হইবল্লাই সুযোগ পাইন দে হাজত লাগাইরে কথা বাড়াই দিয়ন আয় উম্মত ইরে যেতে নবিল্লে কথা হইবল্লাই সুযোগ পাই কথা আয়ও বাড়াই দি দেরি রহ গিয়া রসমে আদা রোহে বেলালি ন রহি रह गया रस्म अदा रूह बलाली न रही फलसफा रहेगी तलकीन गजाली न रही আজান দেওয়ার প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া আজান দেওয়ার প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া ফলসফা আর থাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া মূসা আলাইহিস সালাম তুনাল্লাহ মুসাল্লাত তোরা তো দিবে কি মূসা আলাইহিস সালাম লম্বা করে জবাব দিবার লাড়ি ইবার ওর টেক লাগায় আয় আড়ি ইবে দিয়ে আয় খাবাই চল রে ফাতা ফারি ইবে দিয়ে আয় আর বহুত খাস খামসারি আল্লাহ ও পয়গম্বর মূসা আলকিহা লাড়ি বে ফেলাই দিও ফাআলকাহা মূসা আলাইহিস সালাম লাড়ি ফেলাইয়ে ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ হঠাৎ করে দেখা যায় দিবে বিরাট সর্প হইবা আফে পরিণত গিয়ে মূসা আলাইহিস সালাম ডরাই গিয়ে আফার যেতে না ডরাই বাঁধা হইল ডরাই কিন্তু ফরজে হইতে আদাব দিয়ে তো একা হয় যা মরার আদাব না হয় কিন্তু দেহনের সাথে যাতে বেগুনও ডরাই মূসা আলাইহিস সালামও ডরাই ফেরেশতা দেয় না মানুষ দেয় মূসা আলাইহিস সালামে ডরাইয়ে কা এটা তো আপনি ডরাই দে ডরাইয়ে দিবে ফেরেশতা না মানুষ ইয়া হইতে হইতে মূসা আলাইহিস সালাম ডরাই গিয়ে কিয়া ডরাইয়ে হদিবে মানুষ পৃথিবীত আল্লাহ যত নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণ এদের শ্রেষ্ঠ জাতি মানুষ উত্তম আল্লাহ মূসা আলাইহিস সালামের হদ লা তাখাফ খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা ও পয়গম্বর মূসা না ডরাইয়ে বেদর ওয়াল্লাহ জলজে তাদের গেলেতে সানুঈদুহা সিরাতাহাল উলা তোমার হামইদের দরম আর হামইদি বেরা আগর মতো লাড়ি বানন দুর্গের মতো লাড়ি ইয়ে খেলা গিয়ে আচ্ছা যদি মূসা আলাইহিস সালামের হাতে না লাড়ি আছে তো ঠিক দিবে যে ফেলাইলে আফ হয়ে যাবে আফ হয়ে দিবে আবার মূসা আলাইহিস সালামের দলিলে লাড়ির মতো চাই যেতে দলিলে নয় ই যার কিন্তু তারিখ নবুঝ ইবে আর জন দিলে হওয়ার মারি মারি ফেলে কিন্তু মূসা আলাইহিস সালামের দলিলে মতো কি হয়ে যাবে ইয়েন আগতে মূসা আলাইহিস সালামের হাতে খেললে গড়াই লাগবে হয়তো যদি আগে হইতে না গড়াই এনে দূরত গিয়ে ডক্কর ডক্কর মূসা আলাইহিস সালামের গিয়ে ফেরাউনের যে যদি মূসা আলাইহিস সালাম হয় এই ফেরাউন তোর বেটা ক্ষমতার মালিক বানাই আল্লাহ তুই যে আল্লাহ
তোর ক্ষমতার মালিক বানাইয়ে এই আল্লাহ যাতে গাদ্দারি করি গিয়ে খবরদার তওবা কর ঈমান আন আয়েশির আল্লাহ ফকতুন রাসূল হিসেবে কলমা পড় মুসা ইসলাম হাত নফর কেন করিবি ফেরাউন হাত নফর কেন করিবি মুসা আলাইহিস সালাম হাত লাড়ি দেখিস না ফেরাউন হাত গুলি দেখিস না মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর হয় ও আল্লাহ হম জাগাত ফাটালি ইতে এত বড় অসৎ দে ইতেরে যে আই লাড়ি দেখাই ইতে আর গুলি দেখার এখন কেন করি আল্লাহ যদি হয় দয় লাড়ি ফেলা লাড়ি ফালানোর সাথে সাথে যদি আফ হয়ে যাগই এখন আফ দিলে তো বেগুনে ডরাই ফেরাউন যদি দৌড়মিকে দূর মারে মুসা যদি উতরমিকে দৌড় মারে সালাইবে ওখানে এত আগদি আল্লাহ মুসা আলাইহিস সালামের জানাই দে ট্রেডিং দিয়ে দেখি লাড়ি তুমি ফেলাইলে আফ হইব তুই ধরলে আবার লাড়ি আগে জানাই দিয়ে দেখি এলাই ফেরাউনের সামনে যদি আফ হওয়ার পরে মুসা মিকে ফেরাউন আর মিকে দূর দিলে সালাইবে ওখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর ফেরাউনের সামনে যেতে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলা করি বললে ফেরাউন এই যুগের সমস্ত জাদুঘর ব্যাগুণের একত্রিত করিবে আল্লাহ পাক রব্বুল আলামিনে জাদুঘর ব্যাগুণরে মুসা আলাইহিস সালামের সামনে আত্মসমর্পণ করায় এমন ভাবে তারার কলবত মধ্যে ঈমানের নূর দান করিয়ে দে সমস্ত ৭০,০০০ জাদুঘর ব্যাগুণ মুসার সামনে সিজদা থরি কলমা ভরি ঈমান আনি ফেলে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের দিন আল্লাহ তো আল্লাহ ফাটালি দে ফেরত নিয়ে জননীকে আর ইতে রে ইমানদার না বানাই উত্তরে যা গেলে ইমানদার বানাই দিলি জিবেরে ফাটাইস ইবেরে না মেন ইমানদার বানা হলো ইটেও তো ইটার গোয়া রাইত আছে কিন্তু ভিতর দিকে আর ৭০,০০০ বাড়া করে এমনিতে জাদুঘর উনরে ইমানদার বানাইলে আল্লাহ পাকে বয়ান ফরমার ও পয়গম্বর মুসা ফেরাউন এমনিতে জাদুঘর যাতে তোমার মোকাবেলা করি বললে প্রস্তুতি গ্রহণ করার সমস্ত জাদুঘর ব্যাগ গুণে আকৃতি ধারণ করিয়ে দে তোমার মতো সাই হইয়া আকৃতি ধারণ করিয়ে দে তোমার মতো অর্থাৎ মাথা থৌরি বেঁধে ব্যাগ গুণ তুমি দাঁড়িয়ে আছে যুব্ব যা ভাইয়ে ইতেরা তোমার মতো আকৃতি ধারণ করিয়ে রে মাডত লাগবে আমি আল্লাহ আরশ আজিমত্বতায় সাইতে কি তোমার আর মোকাবেলাই আই যেতে সাইরে দেহিতে সমস্ত মোকাবেলা করি বললে সেদে জাদুঘর ব্যাগ গুনে তোমার মতো আকৃতি ধারণ করি গে আন নবীর আকৃতি ধারণ করি গে ইয়ানোর বরকতে ৭০,০০০ জাদুঘর ব্যাগ গুণরে আমি আল্লাহ ইমানদার বানাই দিই সুবহানাল্লাহ বেগুনের ইমানদার বানায় দেন হযরতে ঈসা আলাইহিস সালামের যে জগৎ ফাটার এই জগৎ চলে ডাক্তারি মানুষ হলে মনে করে যে ডাক্তার জিবে ইবে পৃথিবীর সেরা বুদ্ধিমান আর বেগুন বেকুব আল্লাহ ঈসা আলাইহিস সালামের এমন কিছু অলৌকিক মুজিজা ক্ষমতা দান করে গেছে ডাক্তার হলে না পারে ঈসা আলাইহিস সালামে গরিয়ে দাহার সেদিকে এই যুগের মধ্যে দেখেন বড় বিয়ারাম আছে তো কুরুজ বিয়ারাম ডাক্তার হলে কম করি না পারে ঈসা আলাইহিস সালামের ইয়ে তাহলে ঈসা আলাইহিস সালাম হ্যাং করে আদমুলা দিলে মতো কম হয়ে যাবে আর হতো নইতে মাদর যা দাদা মাতৃগর্ভে রাধা চোখে বেন দেহে ঈসা আলাইহিস সালাম এভাবে চোখের মধ্যে আদমুলা দিলে চোখ ভালো হয়ে যাবে শুধু তা নয় সারা দুনিয়ার ডাক্তার ব্যাগুন একত্রিত হইলেও মরি গিয়ে মানুষ জিয়াতা করি তারিব না না পারিব কিন্তু ঈসা পয়গম্বররা আল্লাহ মুজিজা দান করিয়ে দে মৃত মানুষের যদি ঈসা আলাইহিস সালাম যদি কুম বিজনিল্লাহ হই লাডি বাজাইলে মত্তর
ইবা আল্লাহু আকবার হতিয়ে যেতে ওই মরা মানুষ ইনি ঈসা আলাইহিস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালামের আল্লাহ মুজিজা দান করিয়ে দেয় কাহাই আতিত তয়ির ইন্নী আখলুকু লাকুম মিনাত তয়িরি কাহাই আতিত তয়িরি ফাআনফুখু ফিহা ফায়াকুনু তয়রাম বিইذনিল্লাহ। মেডি দিয়ে রে সাম্বা বাঁদর বানাইতো ঈসা আলাইহিস সালাম। সাম্বা বাঁদর চিনো না? মেডি দিয়ে ঈসা আলাইহিস সালাম সাম্বা বাঁদর বানাইতো। আবার যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালামে সাম্বা বাঁদরি বা বানাই রাঙ্গুরি ফু দিলে ফর 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 উড়ি উড়ি যার গই ঈসা আলাইহিস সালামের দৃশ্য চোখের মধ্যে যতক্ষণ তাহে এতক্ষণ জীবিত তাহে যাতে ঈসা আলাইহিস সালামের দৃশ্য তখন আলোক হয়ে যাগই ইবে মরিয়ে ফুরি যাগই এদুর মুজিজা। শুধু তা নয়, আল্লাহ পাকে বয়ান ফরমার ও উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। হনজ্ঞ মানুষ ঈসা আলাইহিস সালামের সামনে আইলে ইবে কি হাইয়ে রাইছে ইয়ান ঈসা আলাইহিস সালাম হইতে তো এটা লইবে সামনে আইরে যদি হনিকে হেন হয় সদাই গরু সদিরে ফরাটা হাইয়া দিয়ে ঈসা আলাইহিস সালাম হদাই মিজে হাতে কি আলোচনা নিয়ে দিল হাইছে ঈসা আলাইহিস সালাম হইতে তো আসলে বেইনে ফুরকানি যাইতে তো ফওয়াজুন আছে ধরে ঈসা আলাইহিস সালাম জুগাই দিত কি হইতো এই তুই তো সবক ফেরিগস গরজ যাইরে তোর মায় আলমিরা ভিতর তল্লাকে আফেল রেখি হাইজি ফুয়াইবে হদ জোর ঈসা আলাইহিস সালাম হদ আফেল তো হালিয়া শেষ গিয়ে হই আরাম বলে না না আরোগ্য আছে আলমিরা দ্বিতীয়তা কথা আছে তোমার তো যে খুঁজিস ফুয়াইবে ফুরকানিয়া ছুটি দেওয়ানোর পরে মারা ডেকে গিয়ে যাই হদ আমার আফেল দে এই আফেল নেই ওটা হালিয়া শেষ গিয়ে দিন হদ না না আলমিরার দ্বিতীয়তা কথা আছে দিবে দ্বিতীয় ও মারে তুই কেন হইতেলি হদ আরো ফুরকানিয়া রুজুর হইল হদ হ্যাঙ্গিল্লি তুই ভাই আর ঘর জিনিস একখান না রাইব খালি এত শুনি গিয়ে হয়তো ফুরকানিয়ার না হটাই ফুয়ার বোঝাইতে না হয়তো তারপর দিন বেগুন ফুয়া কেন ফুয়ার যাত আতিকে জাগে বলি যে ফুসাল লবি না আল্লাহ কি রেখে করো ফুসাল লবি ও নাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম কি হাইয়াশিও ইয়ানো ঈসা আলাইহিস সালাম হইতে আবার গরত মধ্যে কি জমা করি রেখে ইয়ানো ঈসা আলাইহিস সালাম হইতে তারপর দিন খনফ না ফাটাই ব্যাগুনের ঘরের কানের মধ্যে বাঁধি রেখে বাঁধি তালা মারি দিই ঈসা আলাইহিস সালাম হদ কিরে সূর্য রিজার করেছি ফুয়াফুর কানিয়া নয়ের ঘটনা কি নেলি যাই আমার দেখাতে বুড়া এলাকার মধ্যে খেলাধুলা হাত দেখানো যায় অভিভাবক যারা লক্ষ পাইতে তো ফসল্লার কিরো আছে তোমার ফল হঠাৎ ফুরকানিয়া নয় দে হদ ফল নাই বেগুন বেড়াইতে গিয়ে আমার লোক হদা জানি একবারে বেগুন বেড়াইতে জানি হদ নাই নাই এই যার সড়ক হইতে একটু ঈসা আলাইহিস সালামের দেখাত দে ঘরে কেন তালা মারা হদ এটার ভিতরে কি হয়তো নয় নয় না আর হদুর সুর বাঁধি রেখে ঈসা আলাইহিস সালাম হদ বেয়াদবি নয় করি জারল্লাহ বাজি ফিরুল্লাহ মস্কারি নেই হারা গঙ্গুরে হলে হঠাৎ ঘরের ভিতর কি কত শুয়োর হইতে শুয়োর হইবে ওই দিয়ে হারা হতি ফোয়া হঠাৎ ইতারা তার হরও ন হয় তফসিরে মুজাহিরিত কাজী সোনাউল্লাহ পানি ভর্তি এলে হেদ দেয় ঈসা আলাইহিস সালাম হদ দেয় পুলিশ আগে বেগুন শুয়োর দরজা পুলিশ হাত দিয়ে ফোয়া বেগুন শুয়োর অকল জায়গাত মস্কারি বেয়াদবি আছে না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন আল্লাহ পাকে দান করে গেছে ঈসা আলাইহিস সালামের মুজিজা ফিশ হদু নাজিল ঈসা আলাইহিস সালামের হয়তো ফিশ হই দেবে সহজ ওগো আদা মানুষ ঈসা আলাইহিস সালাম এবারে গম করে দিও ইবার ফোর গেলা যেতে দা হইয়ে হকিরোর তুই আদা আসিনি মানলো চোখটা ভালি হয়তো ডাক্তারকে বাড়ি দিয়েও ইবা একবার হাত বলে দিলে ওষুধ টষুধ না লাগে ডরফ টরফ দিয়ে না করে পরেশন তো পরেশন ঘরানো করে ইবা একবারে হাত বলে দিলে মতো গমে যাবি ফিস কদু ল ফিসতে সিজন হলো না কেউ তো বরাদ দিয়ে হতলে আরো লই যে আই আদা এবার এবার লগে ইয়ে লই যে ইরে হদা ও পয়গম্বর ঈসা ইবো সকে না দেখা কা গম করি দিও ফিস কি ফিস হই দে শুধু কই বই দেলা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ ফিস হই দে শুধু
কলমা পড়ো নিবে না। সর্বশেষ আয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে আর নবীর মুজিজা দিয়ে দেখি অর্থাৎ এই যুগত চলে দইদা আরবি সাহিত্যিকতার যুগ। জীবে যত বড় সাহিত্য হতা হই জানে, সাহিত্য ভিত্তিক হতা হই জানে, জীবে যত বড় সাহিত্যিক ইবে তত বড় দামি মানুষ। এই যুগত যেহেতু ইবে প্রচলন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে যেই মুজিজা দান করিগে ইবার নাম হইদে আল কোরআনুল কারীম। ইবার শুরু দি আল্লাহ পাকে চ্যালেঞ্জ করে দা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইবা এমন এক কিতাব যেই কিতাবত কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন ইবা হেদায়েত গরিবদা হারে জিবা হেদায়েতর মিকে ইস্তিসার ইবারে আসাইরিনা ইলা তাকওয়া। জিবে হেদায়েতর মিকে আইবুল্লাহ আগ্রহী কোরআনে ইবারে ফন্তা আইবুদে সেট্টো আন্নার সাবধানত বইতে আইলে ইবারে ফন্তা দাই ইবা আপনা ফতত চলে কেন তারা চল সন্ধান সমান না না না। जैसे करनी वैसे बरनी न माने तू करके देख, जैसे करनी वैसे बरनी न माने तू करके देख, जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के देख, जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के देख। जे जियान गरीबे ইয়ে নর ফলাফল পাইবে না মানিলে গরি যাও না। আবার ময়দানে মাহশরের মধ্যে দল দুয়া ইন এটা উত্তর গেছে 8 দল 16 দল 14 দল 20 দল এটা এত দল দে কিয়ামতের মাঠে এত দল নাই। এটা দলের মধ্যে দুয়া গই দে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দলের মধ্যে জান্নাতি আর এক দলের মধ্যে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ সারা পৃথিবীর মানবতার মুক্তির লাই, মানব জাতির মুক্তির লাই যেই গ্রন্থ যেই কোরআন ফাটাইয়ে দুঃখ এবং পরিতাপের বিষয় দবাই আজিয়া সারা পৃথিবীর মধ্যে অনেজন মুসলমান হল যেভাবে পারে টার্গেট বানার মাত্র প্রকাশতে শুধু শহীদ ওসমান হাদি বাইরিয়া এলে অপ্রকাশিত অপচারিত গোপনীয়ভাবে আরো হাজার হাজার সত্যের কণ্ঠরে এমন ভাবে বিলুপ্ত করে দিয়ে কোনো সাংবাদিক পর্যন্ত খবর না পায়। সারা পৃথিবীর মধ্যে মুসলমান হলর সেই উচ্চ কণ্ঠ সাহসী কণ্ঠস্বর যারা আছে ব্যাগ গুণরে মিঠেই দিবেল্লাই, ব্যাগ গুণর কণ্ঠরে স্তব্ধ করে দিবেল্লাই, ব্যাগ গুণর কণ্ঠর স্বরে একেবারে চিরতরে বন্ধ করে দিবেল্লাই। সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগ গুণ সক্রিয়, ইতারা গুবত নাই। আর লাগাই দিয়ে দে মোবাইলের জোয়া গালাত, আর লাগাই দিয়ে দে একদল অপর দলের বিরুদ্ধে, আর লাগাই দিয়ে দে মুসলমানের ভিতর মারামারি। সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগ গুণ একজুট হয়ে টার্গেট বানাইয়ে দে শুধুমাত্র মুসলমান হলর কণ্ঠ জীবে আছে কণ্ঠস্বরে নিস্তব্ধ করে দিবেল্লা। কিন্তু তারা তো না জানে দুশ্মনাগর কবি স্নেহবান কবি তারা সারা পৃথিবীর সমস্ত দুশ্মন যত শক্তিশালী হোক না কেন তার চাইয়ে কোটি গুণ বেশি আল্লাহ শক্তিশালী। তার চাইয়ে কোটি গুণ বেশি হন আল্লাহর শক্তি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা একথা মনে করার ইসলাম ধর্মরে, ইসলাম ধর্মর বাণীরে, ইসলাম ধর্মর ধারক বাহর সাহসী কণ্ঠস্বর ওলামায়ে কেরামরে
দেশপ্রেমিক সাহসী যুবক হলরে আই যদি শেষ করে দিতে পারি এই দেশত্বন ইসলাম এবং মুসলমানের অস্তিত্ব আরা মিটাইতে বুকার স্বর্গে বাস করর বড় বুলতা চকিয়া ইবইদে আম হাইরে আমর আড়ি ফেলাই দিলে আম গাছর সারা নয় এক করে আড়ি বিলাতি ইবে ১,৫০০ বছর পুরানো বট গাছ ইবের মধ্যে যদি তুই আতে আইতে চাইলে তোর আত্মা যাবই ১,৫০০ সুতলির বুম্বা ফু দিয়ে নিফাইতে চাইলে তোর দাড়ি ঘুরি চাইয়ে যাবে ওই দেহে বুম্বা ইবের নিফাইতে তিনই সুবহানাল্লাহ। চেরাগে রাখে ইজ্জত বড় ফরুজত, চেরাগে রাখে ইজ্জত বড় ফরুজত, কসে কষ্ট ফজনদের শশ বসুজত। ইবে ১,৫০০ বছর পুরানো বট গাছ আর ডেডি বট গাছ জিবে আছে ১,০০০ বছর ১,০০০ বছর হবে নাকি ৭০ মাল হ্যাঁ বুড়া বুড়িয়াল মাথা না ৭০ ইবার যদি খনিকে একটা দায়িত্ব দিলে ডেডি বাজার কমিটির ব্যাগগুলো একত্রিত হতটা আর চল মানুষ ঠিক করিয়ে বট গাছ আর আহিলে আরিব নাকি তো ১০০ বছর গিয়ে বট গাছি আড়ি নেওয়ার ১,৫০০ বছর গিয়ে বট গাছি আড়ি লাটকে লেঠানো আতর দশাই যদি বেটা সারা পৃথিবীর মধ্যে এখন টার্গেট হয়ে ইসলাম এবং মুসলমান হল খেলা হইতে রানি এমন একখান সময় আইব আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করিয়ে পৃথিবীর এন কোনো জায়গা বাকি না আইব আমেরিকার নিউ ইয়র্ক হইতে ধরি সারা পৃথিবীর ইউরোপ কান্ট্রি হইতে ধরি সমস্ত জায়গার মধ্যে আল্লাহ পাকে ইসলাম ধর্মরে পৌঁছাই দিব মুসলমান হলর জয়গান আল্লাহ শুরু করে দিব এই লেখান সময় আইব বেঈমান কাফের হলে জানে মুসলমান হলর নবী জিন ভবিষ্যৎবাণী করি গিয়ে বন্দুকর গুলি মিস হইব আল্লাহর পয়গম্বরের কথা মিস হইত না ইতারা জানে ব্যক্তির মুসলমান হলর আন্ডার আসবে এই লোক সময় ভবিষ্যৎবাণী করতে স্থল জল সমস্ত জায়গার মধ্যে ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম আল্লাহ ইসলাম ধর্মের পৌঁছাই দিবেন কিন্তু তারা জানে তাহলে ঘরের কি জায়গায় জায়গায় অপরাধ করের তারা নাম দে মুসলমান হলর ইয়ত যেটা আটিয়াত নভারের এবার তারা বেশ বদলের ইতে প্রকৃতপক্ষে ইহুদি প্রকৃতপক্ষে খ্রিস্টান কিন্তু মুখত দাঁড়িয়ে রেখে মাথার টুপি দিয়ে ফরি আর এবার তোমারা সেরগুন বড় ইতারা তাই গড়াত দে বোমাবাজি কিয়াল্লাই ইতে প্রকৃতপক্ষে মুসলমান নয় ইতে কেবলমাত্র মুসলমান সাজ্যে দে মুসলমান এবং ইসলামের সারা পৃথিবীর সামনে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ প্রমাণিত করে বললাই নাউজুবিল্লাহ। ইহুদি হলোর মাদ্রাসা আছে ফারুক মেডির ভিতরে তারা বেগি ফরে সে হাসিত হইতে ধরি বেগি ফরে ফরি তারার হাসকি শুধু মুসলমান হলের ধর্মীয় অনুভূতি জীবে আছে মানুষ ধর্মীয় জীবে আবে এত সহজ নাকি অধিক গিনতিয়া রাজনৈতিক মিটিং একদিন দিনের ৩টা বাজে গেলে দেয় মাহফিল বেগিন রাতি একা হ্যাঁ ফাত্তিক করে দে আল্লাহ বাছাই করে দে সাড়াই করে দে মানুষ হলো তো ধর্মীয় যে আগ্রহ আছে এই ইবেরে যেন সুচ্ছার হইতে না দে ইবের জাগরণ যেন মুসলমান হল আতিক্য হন জায়গার মধ্যে একসাথে সমস্ত মুসলমান ব্যাগুন আওয়াজ করিয়ে সারা পৃথিবীর বেঈমান হলরে নিস্তব্ধ করে দিবে আওয়াজ না উঠে ঘরে কি ইতেরা হতো মানুষ সাজাই রেখে ইবে আয়ের একটা হোক গিয়ে তারপর দিন আয়ের উড়ে দিয়ে আর না এলা জায়েজ নেই ইবা হতে না জায়েজ এবার মানুষ সুযোগ সুবিধা বাদি দিব হতো ওটা ইবে হতে জায়েজ নেই ইবে হতে জায়েজ ইতেরা খুঁজে দেখবো তুই তাই সাবধান ভুল যাই চল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেন এমন
যেতে নাকি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হইব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করানোর সাথে সাথে দুনিয়া যেতে আবার আইব। ঠ্যাং বেশি হাস হইয়াই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইনোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত বেঈমানল বেআগুনরে একখান তরবারি দিয়ে শায়েস্তা করে দিব, বেআগুনরে নিস্তব্ধ করে দিব, বিলুপ্ত ঘটাই দিব। তখন গুলি মারলেও হাজনা হইব। ইয়ানা গুলি মারানোর সাথে সাথে মারি ফেলিলেন। ঈসা আলাইহিস সালাম যাতে আই যাবই, তখন পৃথিবীর সমস্ত আধুনিক যন্ত্রপাতি, বোমা অস্ত্র, ইনবেকিন অটোমেটিক বাস্ট হয়ে যাবই আর হাজনা করিব। একখান তরবারি দি ঈসা আলাইহিস সালামে সারা পৃথিবীর সমস্ত বেঈমানের আল্লাহ মোকাবেলা করিব। সুবহানাল্লাহ। সময় বের অপেক্ষা করেন, আর কে কিছু করিতে পারে? 8 দল হ, 16 দল হ, 32 দল হ, কি কিচ্ছু জন্য এখানে দল গঠনের দেরি। কিন্তু সাবি এখনো পর্যন্ত ইহুদি হলো রাতে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করেন। আবারও মুসলমান হলোর জানি দুশ্মন, চিরন্তন শত্রু। কোরআন থত আল্লাহ লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। যারা ইহুদি এবং যারা মুশরিক উনইদে ইমানদারর চিরন্তন শত্রু। উনর যদি বন্ধু মনে করলে জামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আর নবীরে কোরআনের মুজিজা দি দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এবার সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসতো নয়। হনিকিয়ায় যদি দাবি করে আয় নবী বা বন্ড, তাহলে সারা বিশ্বের মুসলিম উম্মার ঐক্যমত ফতোয়া হইয়ে দে ইন্না গোলামা আহমদ লাহুয়া কাফির ওয়া মান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির ওয়া মান তালাবাদ দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। নিশ্চয় নিশ্চয় গোলাম আহমদ কাদিয়ানী এবং কাদিয়ানী সম্প্রদায় তারা কাফের। যারা সন্দেহ করিব তারাও কাফের। যারা ইমাম আবু হানিফা ফরমাত দে যারা কাদিয়ানী তুমি দলিল তুইব তারাও কাফের। কিয়া দলিল তুই দেখনে দাবি মানিবার কিয়াল তাহলে দাবি মানিবার কিয়াল হাত তো তা হ্যাঁ আর নবী শেষ নবী দিয়ে বিশ্বাস না তাহলে কি হেন কাফের। এই কাদিয়ানিয়ন আগার দেশত তেমন নছিল। তারা এই দেশত প্রতিষ্ঠা হইয়া হার হাত ধরি হইয়া অদদ এই দেশের কোটিপতি, শিল্পপতি, এমপি, মন্ত্রী, পাওয়ারফুল মানুষ হলোর হাত ধরিয়ে এই দেশের মধ্যে কাদিয়ানিয়ন প্রতিষ্ঠিত। অথচ তারা হইলে একবারে স্বঘোষিত কাম দেশের তুমি বাইর করে দিতে দিন হয়তো। আর সমস্ত আকামির হলে মুরব্বী হলে জীবনের শেষ একটা নিচ্ছা ছিল যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিয়ন কাফের পারেননি। আগে না ফেসিস আছি শরীরে সারা ছিল না পারে এখন সংসার আছে দিবে নফারের কারণ কি না ইতারা এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হইয়ে দেয়। বড় বড় দেশের সবচেয়ে বড় বড় টপ লেভেলের যদি কোটিপতি শিল্পপতি আছে তারারে কিনিয়ে রে তো এই দেশের মধ্যে তারা ঢুকে মাতি না মাতি। এই যে বহুত মুসলমানের নহত তো জানো কাদিয়ানিয়ল কাফের দিয়ে কিয়া কাফের মুসলমান হল মহাসদ ইমান তাইলে নোয়াজ হামল দেব একটা কথা বারবার বল ও 5 ফুট তাইলে যেখানে দেশত বিশা লাগে 5 ফুট তো নেই বিষাইবে কারণে বিল লাগাবি নাকি ইমান তাইলে নোয়াজের হাত চলল 2 হাত চললি সোয়া পড়িব ইমানত তো নেই নোয়াজ দেখি রিব। কাদিয়ানিয়াল স্বঘোষিত কাফের। আর হন নতুন নবীর আগমনের জন্য আর নবী
সর্বশ্রেষ্ঠ নবী ইয়ান যেন মানা ভরিব সর্বশেষ নবী ইয়ানো মানা ভরিব হনিকায় যদি শ্রেষ্ঠ নবী মান্য শেষ নবী ন মানে কাফের আর কথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদত বয়ান ফরমার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আর নবী সর্বশেষ নবী আর কোন নবী আসতো নয় আর কিতাব সর্বশেষ কিতাব আসমানে আর কোন কিতাব আসতো নয় যদি সমস্ত বাতিল শক্তি সমস্ত অপশক্তির মোকাবেলা করিয়ে সমস্ত নবীর দুশ্মন খোদাদ্রোহী সারা পৃথিবীর বেঈমানরে চোখে চোখ রাহিয়ে যদি মুসলমান প্রতিষ্ঠিত হইতে চাইলে গড়রে কোরআনের গড় বানো সমাজরে কোরআনের সমাজ বানো কোরআনুল্লাহ আন্তরিকভাবে সম্পর্ক স্থাপন করো এই কোরআন আজিয়া চারিদিকে এতাল্লাই সারা পৃথিবীর বেঈমানলে আর গুটির মতো চালো কোরআন ধরো মুসলমান হলের ইতিহাস যত জায়গার মধ্যে মুসলমান হলে যুদ্ধ করিগে জিহাদ করিগে তত জায়গার মধ্যে সংখ্যার দিক দিয়ে মুসলমান খুবই কম হাতিয়ারের দিক দিয়ে কম এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হলের জয়যুক্ত করিগে কি কারণে করিগে মুসলমান হলের সবচেয়ে বড় শক্তি আছিল যে কোরআনের শক্তি সবচাইতে বড় শক্তি আছিল যে ঈমানি শক্তি সবচাইতে বড় শক্তি আছিল যে আল্লাহর পয়গম্বরের আদর্শ ধারণ করার শক্তি সুবহানাল্লাহ আজিয়ার দিনত আয় আর বেগুন এমন মজলুম অসহায় গিয়ে আওয়াজ তো করিতে পারি আর মার দিয়া হই না হয় হইলেও শেষ মাতিয়ে না পারে আমা তো খাবি দিন ওই আইসুজুরে মেশাল দিয়ে ভালো মানুষ রোগা বলে ফিরছে আছে মারে কিন্তু বলে গুজরের সাংবাদিক গিয়ে হয়তো তুই এক করে গুজর তো শব্দ দূষণ আওয়াজ ন করিস ইতে হয়তো তুই আয় গুজর দিয়ে দেখিও সুচ্ছে মার দিতে কিছু নয় হয়তো না ইতে মারার তো তুই আমার তো থা তুই আওয়াজ করলেও সুবিধে ইরা করে থামা থামা বানাইয়ে আওয়াজ গর্গিয়ার হদ্দ সন্ত্রাসী আফগানের থামা থামা বানাইয়ে আওয়াজ গর্গিয়ার হইয়ে দে সন্ত্রাসী ফিলিস্তিনের মধ্যে বোমা মারি শিশু হইতে একেবারে নারী হইতে ধরি বোমা মারি আকাশের মধ্যে উড়ার বেইমান হলে আওয়াজ করলে হদ্দ সন্ত্রাসী তুই আওয়াজও করিতে নয় এমন দুর্বল গেলে গা এমন দুর্বল গেলে গই এমন অসহায় গেলে গই বেইমান হলে মারের মেরেও খা ভরের আবার মারের দিয়ে কইন ভারর কারণ কি কারণ দেখ কান ও মুসলমান দুনিয়ার সবকিছুর দাম বুঝিলে তোমার দাম মান তুমি না বুঝিলে তুমি মুসলমান ঠিক তোমার ভিতর মুসলমানিত্ব নেই নেফাকে ভরপুর তুমি মসজিদ গেলে আল্লাহ আল্লাহ আবার মন্দিরে যাইরে রাম রাম হ দুনুমি কেলেন ঠিক রাহিয়ে চল দেখি আল্লাহ দুনিয়ার হীন স্বার্থ সামান্য ক্ষমতা এবং বুড়ল্লাই বলি নিজের ইমান নাম বেশি ফিল তোমার হনসুত নাই তোমার ভিতর নেফাকি বেশি এতাল্লাই সারা পৃথিবীর বেইমান হলে দেহে দে কিরে তো এমন এক ফুতুলোর মতো জাতি আর জিয়ান হইয়ান গরিবল্লাই রাজিয়র এতাল্লাই জিন্দি ফারিন্দি মুসলমান নিধন গরিবার নীল নকশা তৈরি করি ইহুদি হলে এবার মুসলিম নিধনের মিশন বাস্তবায়ন করার নাউজুবিল্লাহ চতুর্মুখী এভাবে নির্যাতন সাহাবায়ে কেরাম হলে হদ হুজুর আর একটু বার কেন হইম আল্লাহর পয়গম্বর হদ যদি বাড়িতে চাইলে আল্লাহর রসিরে কোরআনের মজবুত করি ধরো কোরআনের যাতে মজবুত করি ধরিবে সারা পৃথিবীর মধ্যে এক জায়গার তুন অজ্ঞ যাতে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের আওয়াজ দিবে তোমার এক আওয়াজে সমস্ত বেঈমান হলার দিলের ভিতর কম্পন সৃষ্টি করে দিব শুধু অজ্ঞ নারায়ে তাকবীরের আওয়াজে আগে কোরআন ওয়ালা বনো কোরআন দিয়ে সাজো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন নিয়মিত কোরআন ও যুবক ভাই
যে তো মোবাইলের আসক্ত একদিন যদি আতিককে মোবাইল খারাপ হয় ছোট আমাদের ইচারা হয়তো তোর গিয়ে কেন আর আড়ি ঢুকছে গিয়ে কিছু লাগি ফিরোর তুই তোর কেন কতটা মোবাইল ওরা একখান দিন মোবাইল ছাড়া তাই না এলে আসক্ত তো গেল দিতে হারে সাহাবাই কেরাম হারে তাবি নলবে ভাবি যাই কোনো তোমার মোবাইল আল্লাহ যে সম্পর্ক সাহাবাই কেরাম আল্লাহ কোরআন আল্লাহ তার চেয়ে আরো বেশি সম্পর্ক তুমি যে মোবাইল ছাড়া তো অস্থির গিয়ে সাহাবাই কেরাম হল কোরআন ছাড়া অস্থির আছে হনহতা হন হোক নিয়ম নেই নিয়মিত কিছু কোরআন তেলাওয়াত করো গরম মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত গরণ্য মানুষ তৈয়ার করো সহিভাবে কোরআন তেলাওয়াত গরি বললাই বেগুনে চেষ্টা করো আল্লাহ তৌফিক তো কামি ইনশাআল্লাহ আজিজ আগামী খালিয়া অনেক বড় বড় ওলামায়ে কেরাম আজ বিশেষ করে আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত শাইখুল হাদিস হযরত আলী আহমদ বোয়ালবী রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা পীরে কামিল আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ তাই তশরিফ আনিবেন বর্তমান সময়ের সাহসী কণ্ঠস্বর আল্লামা মুফতি রেজাউল করিম আবরার তাই ইনশাআল্লাহ তশরিফ আনিবেন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করিব এবং আরা বেকুনুর মুরব্বী পীরে কামিল হযরত মাওলানা আনোয়ার হোসেন নওগাঁ এটা গত বছর নাকি আর আগের বছর তশরিফ আনবে বেগুন আইবেন বইয়ন তারার বয়ানত বইলে চকুতে কিছু ফানি বাইরে এই চকুর ফানি ফয়ে গিয়েতে আজ মুসিবত চকুতে কিছু ফানি বাইর করে ইনশাআল্লাহ আমরা বেগুন একে অপরের দাওয়াত সঁচাই আগামী হালিয়া ইনশাআল্লাহ আজিজ আসরের আগে 3টার তো নেই বয়ান শুরু হইবে বেগুন আইবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক মাহফিলের সফলতা আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করবে আল্লাহ বেগুনের সহযোগিতার কবুল করুক বেগুনে দোয়া করুক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين يا رب العالمين আঞ্জুমানে কাসমিয়ার ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন শেষ করি আয় আল্লাহ ঠান্ডার মৌসুমত আরামর বিছানা সারি অনেক দূর দরাজ কিছু অনর নেককার বন্দল একত্রিত হই আয় আল্লাহ অনর হাসদ ভিক্ষুকর মতো দিয়ান হালি হাত টানি দিবি আল্লাহ অনেক দয়া করি আর বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ যারা হাত টেনে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ উভয় জনন্দকার কবরত শাহিদ আল্লাহ রে অনেক দয়া করি আর মা বাপ বেগুনের কবরে রোজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বিশেষ করে এই দেউদিঘি এলাকার আতরাফার যেটুকুন মানুষ কবরস্থানত শাহিদ আছে আয় আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ বিশেষ করে মাহফিলের শুরু হইতে খেদমত করে গেলতে দেউদিঘির মুয়াজ্জিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এর কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরো যে দুপুন এই এলাকার মুরব্বী হল আর এই মাহফিল সম্পর্কে অনেক মেহনত করবি আল্লাহ, শ্রম দিয়ে মেধা দিয়ে বেয়াগুনের কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আর যারা হাত টেনে আর আত্মীয় স্বজন হলের মধ্যে অনেকে অসুস্থ আর ভিতরে অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, আগামী হালিও যে সমস্ত ওলামায়ে কেরাম ওয়ালার দাওয়াত করা গিয়ে সহি সালামত আইবার যাইবার তৌফিক দান ফরমান আল্লাহ। দেউদি গিয়া আল্লাহ এই বাজারত যে দুকুন ব্যবসায়ী হল আছে, ব্যবসার মধ্যে দিন বদিন উন্নতি তরক্কি দান ফরমা। ব্যবসার এবং ব্যবসার প্রতিষ্ঠানের সমস্ত আগুন ফানির বালা মুসিবত বেয়াকুনরে হেফাজত ফরমা। ইয়া আল্লাহ, আতরাফের সমস্ত গরলত মধ্যে মা বোনে হলে দীর্ঘক্ষণ পর্যন্ত ওয়াজ শ্রবণ করে এরা হাত টেনে বেয়াকুনের জিন্দগির গুনাহ মাফ করে দেওয়া, শরঈ পর্দা মোতাবেক চলন্য বানাই দেওয়া। আয় আল্লাহ, যে দুকুন বিয়ার নল সুস্থ দুয়া চায় শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। আয় আল্লাহ, আর যারা হাত টেনে আর বেয়াকুনের জিন্দগির গুনাহ মাফ করে দেওয়া। আয় আল্লাহ, সমস্ত ফসার মা বাবার আনুগত্যশীল বানাই দিও, মা বাবার খাতামানন্য বানাই দিও। যে সমস্ত ফল অপকর্ম করতে করতে অপরাধ করতে করতে সমাজের হাসে বুঝই যায়